নমস্কার বন্ধুরা, মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কলিফ্লাওয়ার কারি। ফুলকপি এইভাবে বানালে রুটি বা পরোটার সাথে অসাধারণ লাগে। এখন তো এখানে ফুলকপি ওঠেনি, কিন্তু এটা দোকানে বলল যে পাঞ্জাব থেকে এসছে। যাই হোক, কপিটা খেতে খুব ভালো ছিল। তা খুব বড় সাইজের কপিটা। তো এটা প্রথমে আমি কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। এটা আলু দিয়েও করা যায়, আবার আলু ছাড়াও করা যায় এই প্রিপারেশনটা। তো আমি আলু দিয়েই করেছিলাম, আর মটরশুঁটি দিয়ে, ফ্রোজেন মটরশুঁটি দিয়ে। তো খুব ভালো হয়েছিল। তো সেই রেসিপিটাই শেয়ার করছি। এটা একটা কড়াইতে প্রথমে জল ফুটতে দিয়েছি, তারপরে ফুলকপির টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এতে এখন পোকা নেই, কিন্তু বলছে তো এটা নতুন কপি, তবুও এরকমভাবে ভাপ দিলে পোকা থাকলেও সেটাও বেরিয়ে যাবে, আর তেলটা কম লাগবে এইভাবে রান্না করলে। ফুলকপিটা প্রথমেই ভেজে যদি করি, ফুলকপিতে প্রচুর তেল টানে। এটা কিন্তু তেল বিশেষ অনেক কম তেলে হয়েছে রান্নাটা, এবং খেতে ভীষণই ভালো হয়েছিল। তো এইভাবে করে দেখতে পারেন। ফুলকপি ভাতের সাথেও ভালো লেগেছে, কিন্তু রুটি বা পরোটার সাথে অনেক বেশি ভালো লাগবে এই ফুলকপির কারিটা। তো এটাই আমি প্রথমে একটু ওই ফুটন্ত জলে ফুলকপিগুলো দিয়ে একটু ভাপ দিয়ে নিচ্ছি ঢেকে। 1 মিনিট 1.5 মিনিট মতো রেখে উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম আর 1 মিনিট খানেকের জন্য, 1-1.5 মিনিটের জন্য। একটু ভাপ দিয়ে নেওয়া আর কি, একেবারে গলে যাবে না। তো এরকম সব মিলে ওই 2-2.5 মিনিট একটু ভাপ দিয়ে নিয়েছি। নিয়ে এবারে জলটাকে ছেঁকে এটা ফুলকপির টুকরোগুলো অন্য জায়গায় নিয়ে নিচ্ছি। আর একটু বড় বড় করে কেটেছি কপিগুলো। আর এখানে আমি এই ফ্রোজেন মটরশুঁটির এখনও বরফ জমে আছে, নিয়ে নিয়েছি। আর 2টো আলু কেটে, আলুগুলো একটু বড় করেই কেটেছি, ধুয়ে রেখেছি। তারপরে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে প্রথমে আমি 10-12 কোয়া রসুন আর 2টো মাঝারি সাইজের পেঁয়াজ টুকরো করে রেখেছি, কুচি করে রেখেছি, সেটা ভেজে নেব। এভাবে রান্নার ফলে কিন্তু টেস্টটা অনেক বেড়ে গেছিলো। কাঁচা পেঁয়াজ রসুন পেস্ট করেও দিতে পারতাম, কিন্তু এইভাবে করায় টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। রসুনটা আর পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। রান্নার স্টাইল একটু এদিক ওদিক করলে কিন্তু স্বাদ অনেক চেঞ্জ হয়ে যায়। তো এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, এর মধ্যে নুন বা হলুদ কিছুই দেব না। আর আমার কাছে কাঁচা বাদাম ছিল না, ওই ভাজা চীনা বাদাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। যদি কাঁচা বাদাম থাকে তাহলে পেঁয়াজ আর রসুনের সাথে কাঁচা বাদাম একটু ভেজে নেবেন। আমি ছিল না বলে ভাজা বাদামই এর সঙ্গে দিয়ে তারপরে পেঁয়াজ রসুনের ভাজাটা জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। জল দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপর আবার একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আবার একটু 1.5-2 চামচ সরষের তেল দিয়ে আমি একটু মশলা ফোড়ন দিচ্ছি। তেজপাতা, দারচিনির টুকরো, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ, এগুলো দিয়েছি ফোড়নে, আর একটু সাদা জিরে দিয়ে এই মশলাটা ভাজা গন্ধ বেরিয়ে গেলে আমি আলুটা এর মধ্যে ভেজে নিচ্ছি। যেহেতু আমি আলু দিচ্ছি, আর যারা আলু দেবেন না তারা তো এই আলু বদলে এই সময়টা ওই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবেন। কিন্তু আমি যেহেতু আলু দিয়েছি, আলুটাকে আগে ভেজে নিচ্ছি। এই সময় হলুদ আর নুন দিয়ে দিচ্ছি।
পরিমাণ মতো। যদি লাগে পরে ঝোলটা টেস্ট করে আবার একটু নুন মেশাতে হবে। তো এটা ভালো করে ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। এটা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি আমি পেঁয়াজ রসুন আর বাদামের পেস্ট করে রেখেছি ওটা দিয়ে দেব। ওটা দিয়ে দিলাম পেস্টটা মোটামুটি। দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো দেবেন যদি থাকে, তাহলে একটু ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু ধনে গুঁড়ো দিলে ভালো হবে। দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আর একটু যেটা গ্রাইন্ডারে লেগেছিল পেস্ট, সেটাকে একটু জল দিয়ে করে ওটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি। মানে জিরে আর ধনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আর কি। এমনি তো পেঁয়াজ রসুন ভেজেই আমি পেস্ট করেছি, কাজেই জিরে আর গন্ধটা শুধু চলে যাওয়া। একটু চলে গেলে তা এর মধ্যে আমি একটু টমেটো সস দিয়েছি 2 চামচ। যদি কাঁচা টমেটো থাকে তাহলে কাঁচা টমেটোর পিউরি করে দেবেন এর মধ্যে। দিয়ে এটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি এবারে আলুটা সহই কষানো হচ্ছে এটা। তো এরপরে এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিচ্ছি, একে একে মটরশুঁটি। আর আমি ফুলকপিটা ভাপ দিয়ে রেখেছি ওটাও দিয়ে দেব। দিয়ে আবার কষিয়ে নেব এর মধ্যে। ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো মতো কষিয়ে নিচ্ছি এটা। খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, যেরকম ঝোল রাখতে চাই। ঝোলটা একটু রেখেছিলাম, তাতেও কিন্তু একেবারে যে মাখা মাখা হয়েছে তা নয়। ঝোল ঝোল রেখেছিলাম পরিমাণ মতো এবং খুবই ভালো হয়েছিল খেতে। জল দিয়ে আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম মিষ্টি দিইনি। 2 চামচ টমেটো সস দিয়েছি, ওর মধ্যে একটু যা মিষ্টি ছিল সেটাই। এর মধ্যে মিষ্টি আলাদা করে আমি দিইনি। এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে এটা ভালো মতো মিশিয়ে দিচ্ছি মশলাগুলো যাতে ভালো মতো মিশে যায় জলটার সঙ্গে, সেইভাবে ভালো মতো নাড়াচাড়া করে এটা ঢেকে 8-10 মিনিট রান্না করে নিচ্ছি। যতক্ষণ না কফি আর আলুটা সেদ্ধ হয়ে যায় ততক্ষণ এটা রান্না করতে হবে। তো মোটামুটি 8-10 মিনিট হলেই হয়ে যাবে। মিনিট 10-এর পর ঢাকাটা খুলে এর মধ্যে আমি একটু কসুরি মেথি দিয়ে দিলাম। এই কসুরি মেথি আর পরে একটু ধনেপাতা দিচ্ছি। এই দুটো দেওয়ার জন্য স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে গেছিলো। তো এটা দেওয়ার চেষ্টা করবেন। প্রথমে কসুরি মেথি দিয়েছি 1 চামচ, 1-1.5 চামচ, আর তারপরে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এগুলো একদম লাস্টে মেশাতে হবে। আর আমার দেখানো হয়নি, 1 চামচ ঘি কিন্তু আমি এর মধ্যে দিয়েছি। তেলটা যেহেতু কম দিয়েছি, শুধু তেলও করতে পারেন,
আর একটু বেশি দিয়ে তেজপাতাটা তুলে ফেলে দিচ্ছি, কারণ এর ফ্লেভার অলরেডি চলে গেছে কারির মধ্যে, আর এটার দরকার নেই। তো আমার কলিফ্লাওয়ার কারি একদম পরিবেশনের জন্য রেডি। তো এই ছিল আমার আজকের রেসিপি। অল্প তেলেই রান্নাটা হয়েছে, কিন্তু খুব ভালো হয় খেতে, করে দেখবেন একবার। ভালো থাকবেন সবাই।